ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। প্রথমে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট। প্রথমে একটি কড়াইয়ে সামান্য পরিমাণে তেল গরম করে নিয়ে তার মধ্যে কালো জিরে এবং শুকনো মরিচ ফোড়ন দিতে হবে এবং ফোড়ন দেওয়ার পরে শুকনো মরিচটা ভালো করে ভাজা হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে এবং ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ ইলিশ মাছের মাথাগুলো ভেজে লাল লাল না হয়। এবার এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ, রসুন কুচি এবং পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে। কাঁচামরিচের পরিমাণটি একটু বেশি দিতে হবে, কারণ কচু শাকে কাঁচামরিচের ঝালটা বেশি ভালো লাগে। এবং এখন ভালোভাবে সেটাকে নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন ভেজে লাল লাল না হয়। এ পর্যায়ে ভাপে সিদ্ধ করে রাখা কচু শাক এখন ঢেলে দিতে হবে এবং তার সাথে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে এবং এখন বারবার এটাকে নাড়তে হবে। কচু শাকের ভিতরে পানি আছে, ভাপে সিদ্ধ করার সময় কিছুটা পানি বের হয়ে গেছে। সেই পানি যতক্ষণ না শুকিয়ে যায় এবং উপরে তেল ভেসে না ওঠে ততক্ষণই কচু শাকটি অনবরত নেড়ে দিতে হবে এবং নাড়তে নাড়তে যখন দেখবেন সুন্দর ভাজা হয়ে গেছে, উপর দিয়ে তেল বের হয়ে গেছে, তখন একটু টেস্ট করে দেখবেন এখানে লবণটা ঠিক আছে কিনা। কারণ আমি মাছ ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে ভেজেছি, কচু শাক ভাপে নেওয়ার সময় তখন লবণ দিয়েছি, সেহেতু এখন লবণটা দেখে দিতে হবে। যদি প্রয়োজন হয় লবণটা দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে এবং আবার লবণ দেওয়ার পরে ভালোভাবে সেটাকে নাড়তে হবে এবং ভালোভাবে মিশিয়ে নিতে হবে।